ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গত ক্লাসগুলোতে আমরা হায়ার অর্ডার কম্পোনেন্ট দেখছিলাম। হায়ার অর্ডার কম্পোনেন্ট আমরা খেয়াল করে দেখছি যে আর কিছু না, মানে আমরা যখন স্টেটকে ডিলিং করতেছিলাম, ধরো একটা জায়গায় অ্যাপে একটা স্টেট ছিল, তো আমি অ্যাপ থেকে এখানে দিয়ে দিচ্ছি এই অ্যাপে। আবার যখন অনেকগুলো কম্পোনেন্ট পরে আর একটা বাটন ছিল, তখন ওইটার ভিতরে ডাটাটা নিতে হইলে আমাকে ওই যে প্রত্যেকটা পপস এর মধ্যে দিয়ে ঢুকে 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 লাস্ট পর্যন্ত যেতে হচ্ছে। এই প্রবলেমটা থেকে আমরা একটা ওয়েতে বাঁচতে পারি, সেটা হচ্ছে হায়ার অর্ডার কম্পোনেন্ট। হায়ার অর্ডার কম্পোনেন্ট আর কিছু না, একটা ফাংশন যে একটা কম্পোনেন্ট পেটের মধ্যে নিবে, নিয়ে ওই ভ্যালু ট্যালু তার সাথে আরো যা কিছু দরকার অ্যাড করে আবার ওইটাকে রিটার্ন করে দিবে। মানে মূলত ওই কম্পোনেন্টটাই একটুখানি মানে ডাটা ডাটা অ্যাড করে আবার রিটার্ন করে দিল। তার মানে মূলত এই হায়ার অর্ডার কম্পোনেন্টকে কল করা মানে কিন্তু ওই যে কম্পোনেন্টটা ভিতরে ঢুকেছিলাম ওটাকেই কল করা, শুধু ভিতরে ডাটাটা থাকলো আর আগে ছিল না, এটাই আর কি। তো আমি যখন এখন বাটনকে কল করতেছিলাম, তখন কিন্তু বাটনটা এই হায়ার অর্ডার কম্পোনেন্টকে মুড়ায় নিয়ে আসতেছে, যার কারণে বাটনে আমি যে দুইটা পাস করতেছি ওই দুইটাই প্রপস থেকে ধরতেছে যেখান থেকে, আর অ্যাডিশনাল দুইটা যে অ্যাডি আর চেঞ্জ স্টেট এটা এখান থেকে আসতেছে হায়ার অর্ডার থেকে। এই দুইটা মিলে মোট চারটা, চারটা কিন্তু ওই বাটনের মধ্যে ঢুকে দিচ্ছে। এখন আমার বাটনটা যে পজিশনেই থাক ওয়েবসাইটের, যে কোনো পজিশন থেকে আমি কি করতে পারতেছি, ওই ডাটাটা বাটন কিন্তু অ্যাক্সেস করতে পারতেছি। তখন এখন আর একটা প্রবলেম চলে গেছে, সেটা হচ্ছে ওই যে তোমার কোন চিপায় বাটন আছে, কোন মানে অনেক দূরে আছে কিনা, এটা এখন আর তোমার দেখার বিষয় না। কারণ কি, তুমি যেহেতু বাটনটাকে মুড়াই দিছো ডাটা দিয়ে, তাহলে এখন এই বাটনটা যে যে জায়গায় যাবে ওই ওই জায়গায় কিন্তু ডাটাটা নিয়ে যাবে। তাহলে তোমাকে আর প্রপস ডিলিং করতে হবে না, একটা সুবিধা গেল। আচ্ছা, এখন আমরা দেখবো এই যে কাজটা করছে হায়ার অর্ডার কম্পোনেন্ট দিয়ে, মানে ভ্যালুকে মোড়াই দিয়ে আমি একটা জিনিস পাঠিয়ে দিলাম, এইটাকে আরেকটা ওয়েতে করা যায়। ঠিক আছে, এই এই কাজটাই মূলত আরেকটা ওয়েতে করা যায়, সেটাকে আমরা বলছি কম্পোজিশন। ঠিক আছে, আমরা যখন জাভাস্ক্রিপ্ট ক্লাস লিখছিলাম, এটা আমি ডিলিট করে দিই, লাগবে না, ইরর টিরর খাদ্য কি ডিলিট, সব ডিলিট করে দিই। ইনহ্যান্স ডিলিট, বাটন থাক, র্যাপার ডিলিট, র্যাপার 2 3 ডিলিট, র্যাপার 2 ডিলিট, বাটন। তাহলে অ্যাপের মধ্যে বাটনটা শুধু কল করে দিলে হচ্ছে, র্যাপার লাগবে না, বাটন কম্পোনেন্ট র্যাপার লাগবে না। হায়ার অর্ডার যেহেতু নাই, চারটাই পাস করে দিতে হবে, তাহলে কাজ করবে। আচ্ছা, বাটন কম্পোনেন্টটাকে সিম্পল করে ফেলতেছি। বাটন কম্পোনেন্টটাকে আনলাম, বাটন কম্পোনেন্ট আগে যে উইথ ভ্যালু দিয়ে কল করা ছিল হায়ার অর্ডার দিয়ে, এটা বাদ দিয়ে দিচ্ছি। এখন ডিরেক্ট তুমি এইটারে এক্সপোর্ট করে দিলেই হবে, মানে ডাইরেক্ট বাটনটাকে, এই ডাইরেক্ট বাটনটাকে এক্সপোর্ট করে দিলাম। আর হচ্ছে আরেকটা কাজ করতে হবে, এই যে বাটনের মধ্যে টেক্সট এডি আর চেঞ্জ স্টেট ছিল, মানে আমার টেক্সট আর কালার পাস হচ্ছে এই দুটো আসতেছিল হায়ার অর্ডার থেকে, এই দুটো আপাতত বাদ দিতে, শুধু এই দুটো থাকে। তাহলে অন ক্লিক আমার লাগবে না, আর এডিটর দরকার নেই, বাকিটা আমার কাজ করবে। এখানে কি হচ্ছে, মডিউল নট ফাউন্ড, কম্পোনেন্ট ইনহ্যান্সড, এখানে কোথেকে ইনহ্যান্স আসছে, বাটন এই আউটপুট কোথায় আসবে, এই যে বাদ দিয়ে দিলাম। Use state cannot be called, use hook or can be called, react must be called in react function। কোথায় এই প্রবলেমটা ফাইন্ড হচ্ছে, একটু সি এসএসসি উইথ ব্যাকগ্রাউন্ড, ওটা তো রিমুভই করে দিলাম, তারপরে ওটা যায় নাই। প্রথম থেকে এই করে বললাম, এই যে আসছে, হ্যাঁ সিম্পল। আচ্ছা, শুধু আমার ইয়াটা কম্পোনেন্টটা যে অ্যাপে আমার যে এইচ1 রিফাত আছে আর ওই যে বাটনটা আছে, খালি ক্লিক আর ওই কালারটা রাখছি যে যাতে এটা পায়। আচ্ছা, আর কিছু কিন্তু নাই। এখন দেখো, এখন আমরা আরেকটা ওয়েতে ডাটা পাঠাইতে পারি, সেটা হচ্ছে তুমি খেয়াল করো, এই ধরো এই দেখো কম্পোনেন্টটাকে কিন্তু এইভাবে লেখা যায়, দেখছো? মানে এই তুমি যখন রিয়াক্টের একটা কম্পোনেন্ট বানাও, রিয়াক্ট তোমাকে একটা এইচটিএমএল ট্যাগের মধ্যে একটা দেয়, দেখছো? এই যে এই দেখো এইচটিএমএল ট্যাগ, কিন্তু তার মানে পেটের মধ্যে কিন্তু কিছু লেখা যাবে, খেয়াল করছো? এখন এই যে পেটের মধ্যে কিছু লেখা যাচ্ছে, যেমন এই চনের মধ্যে আমরা রিফার লিখছি, তাই না? তার মানে একটা এইচটিএমএল ট্যাগের ভিতরে কিন্তু আরো এইচটিএমএল ট্যাগ থাকতে পারে, আবার কোনো লেখা থাকতে পারে, দুইটা জিনিস হইতে পারে। হয় এর ভিতরে কোনো এইচটিএমএল ট্যাগ থাকবে, নাহলে কি লেখা থাকবে। এখন
আমরা যখন কোনো কাস্টম একটা কম্পোনেন্ট বানাচ্ছি, এই যে এই কম্পোনেন্টটা কিন্তু আর কিছু নাই, সেট অফ এরকম H1 H2 এগুলোই। মানে এই বাটন কম্পোনেন্টের মধ্যে কি আছে দেখো, এই যে বাটন আছে। তার মানে বাটনটা শুধু একটু স্পেশালাইজ, মানে আমার মন মতো কালার করা, আমার মন মতো টেক্সট দেওয়া, এই আর কি। কিন্তু জাস্ট এটা কিন্তু HTML বাটনই। তার মানে এই জাস্ট কালারটাকে অ্যাড করেই আমি আমার মতো একটা বাটন কম্পোনেন্ট বানাই নিছি। কিন্তু এটা কিন্তু পিছন দিয়ে কি রয়ে গেছে, HTML কম্পোনেন্টের মতোই, তাই না? তাহলে দেখো এইটার ভিতরেও কিন্তু কিছু একটা দেওয়া যায়, কিছু একটা দিতে পারবো আমরা, এর ভিতরে পাস করে দিতে পারবো। এখন এইটার ভিতরে আমরা দিতে পারবো, এইটা কোথায় যাবে খেয়াল করো। আমরা যখন প্রপস আকারে কিছু পাঠাই, এই দেখো যে প্রপস, খেয়াল করছো? প্রপস গুলা যায় কোথায়? প্রপস এর মধ্যে প্রপস নামে একটা অবজেক্ট, তার মধ্যে এই অ্যাট্রিবিউট আকারে যায়, টেক্সট কালার এইভাবে যায়। যে আমরা প্রপস পাঠাইলে এইভাবে যায়, যে তারা এই দুইটা পাঠাইছি, তাহলে প্রপস অবজেক্টের মধ্যে এইগুলো আছে, এই যে এইটা আছে, এইভাবে লিখি, এই দুইটা আছে টেক্সট, ধরো এই যে আমার টেক্সটটা, কালার আমার কালারটা, এই যে এইভাবে গেছে। তার মানে আমি যখন এই যে এই বাটন থেকে যখন এটা পাস করে দিলাম, এই যে প্রপস নামে দুইটা পেলাম, দেখো এই যে যেহেতু অবজেক্ট সেটা আমি ডিস্ট্রাকচার করে নিচ্ছি, যে টেক্সট আর কালার, কারণ এই যে এটাকে কিন্তু টেক্সট কালার দিয়ে ডিস্ট্রাকচার করা যায়, আমরা অবজেক্ট ডিস্ট্রাকচার নিয়ে শিখছি। তার মূলত কিন্তু এইটাই, তাই না? আচ্ছা, তার মানে আমি এইভাবে করে ওই প্রপসটা রিসিভ করতেছি। এখন খেয়াল করো, আমি কিন্তু এখানে আরেকটা জিনিস প্রপস দিয়ে দেয়, সেটা হচ্ছে চিলড্রেন। চিলড্রেন নামে একটা প্রপস থাকে, বুঝতে পারছো? এইটার পেটের মধ্যে কি থাকে, এইটা আমি বুঝাই। ধরো এই প্রপস আকারে যেটা পাঠাও ওইটা এখানে থাকে, আর এর পেটের মধ্যে যেটা দিবে, ধরো এর পেটের মধ্যে আছে টেক্সট, এই যে এই লেখাটা আছে, ধরো এই যে শুধু এই লেখাটা আর কিছু না, এই টেক্সট লেখাটা, এইটা তাহলে কোথায় যাবে? এইটা যাবে এই যে প্রপস ডট চিলড্রেন এর মধ্যে, এই টেক্সটটা যাবে, এভাবে এভাবে যাবে, বুঝতে পারছো? তাহলে ফাইনালি কি দাঁড়ালো, এই টেক্সটটা ক্লিক মি, এইটা যে এভাবে যাচ্ছে, কালারটা যেখানে রেড, রেডটা যাচ্ছে এইভাবে। আমি এটাকে একটু ইয়া করে দিচ্ছি, মানে এমন ভাবে দিচ্ছি যাতে ইরর না খাই, এই যে এভাবে যাচ্ছে। তাহলে প্রপস এর মধ্যে যে টেক্সট যাচ্ছে এই ক্লিক মি এইভাবে, কালার যাচ্ছে রেড, আর চিলড্রেন যাচ্ছে কি এই টেক্সট, মানে ভিতরে যেটা আছে। এখন খেয়াল করো, ভিতরে যদি আরেকটা HTML থাকতো, ওই HTML সবই কোথায় চলে যেত, চিলড্রেনের মধ্যে। যদি আবার নেস্টিং হইতে হইতো, ধরো এরকম হইতো যে চিলড্রেনের মধ্যে আবার H1 আছে, ধরো তার মধ্যে আছে টেক্সট, ধরে না, মানে তোমার, মানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে কি তো চিলড্রেনের মধ্যে আবার কি, আবার সেম জিনিস, চিলড্রেনের মধ্যে আবার প্রপস, বুঝতে পারছো? মানে ওই দ্বিতীয়টার প্রপস, যে এইটা তো একটা প্রপস গেল, টেক্সট কালার চিলড্রেন, তাহলে এই পেটের মধ্যে আবার কি আছে, H1 ট্যাগ, তাহলে আবার একটা এরকম যাইছে, চিলড্রেনের মধ্যে আবার একটা এরকম যাইতে, টাইপ H1, তারপরে যে প্রপস নামে আরেকটা অবজেক্ট, প্রপস, সরি নিচে দিয়ে লিখি, নিচে দিয়ে লিখলে সুবিধা, যে প্রপস। এখন আবার উইটার প্রপস, মানে যে এই পরেরটার প্রপস, মানে H1 এর কোনো প্রপস আছে কিনা, এখানেও তো আমরা কোনো অ্যাট্রিবিউট দিতে পারি, তাই না? ওই অ্যাট্রিবিউট গুলো এখানে থাকতো, এখানেও আবার এই যে চিলড্রেন থাকতো, তার মধ্যে থাকতো টেক্সট, এই যে মানে নেস্টিং আর কি, মানে যার পেটের মধ্যে যাই থাক সমস্যা নেই, এটা রিয়াক্ট ধরে ফেলতে পারে, এই যে এভাবে থাকতে পারে। তার মানে আমি যত কিছুই ভিতরে ঢুকাই সমস্যা নাই, সব কিন্তু থাকে কার মধ্যে, চিলড্রেন নামক একটা স্পেশাল প্রপসের মধ্যে থাকে। এটা রিয়াক্ট যে সেট করে দিচ্ছে, বুঝতে পারছো? কিন্তু আমাদের কিছু না, এই প্রপস এর এই দুইটার নাম তো আসতেছে এখান থেকে, আমি যেটা দিচ্ছি, কিন্তু এই চিলড্রেনটা সবসময় থাকে। কেন? ওই যে ভিতরে আমরা যেটা দিব, সেই জিনিসটা চিলড্রেন রিসিভ করে। এখন যদি একটা টেক্সট থাকে, তাহলে চিলড্রেনের মধ্যে টেক্সটটা বসে যাবে। আর যদি আরেকটা ট্যাগ থাকে বা আরেকটা কম্পোনেন্ট থাকে, তাহলে ওই কম্পোনেন্টটার যা যা দরকার আবার এখানে থাকবে, আবার ওইটারও আবার প্রপস থাকবে, তার মধ্যে চিলড্রেন থাকবে, ঠিক আছে? তার মানে এরকম নেস্টিং হয়ে থাকবে, তুমি দেখো চাইলে আরো তুমি নেস্টিং করতে পারো, ধরো চিলড্রেনের ভিতরে আরেকটা চিলড্রেন আছে, তাহলে আবার আগের মতো এটা রিপিট করবে, এই যে এটা আবার রিপিট হবে, তাহলে আবার কি টাইপ, ধরো ওই ট্যাগের নাম, ধরো বাটন, ধরো সামথিং, ধরো বাটন, তাহলে আবার একটা কি থাকবে, প্রপস থাকবে, এইটার ওইটার ভিতরেরটার, ওইটার আবার একটা চিলড্রেন থাকবে, এই মানে এইভাবে করে হইতেই থাকবে। মানে তুমি যতটা পেটের মধ্যে যাই ঢুকাও, এই চিলড্রেন তার মধ্যে চিলড্রেন তার মধ্যে চিলড্রেন, এইভাবে নেস্টিং হতে থাকবে। তাহলে আমরা এই জিনিসটা বুঝলাম, তাহলে আমরা 1 ডিগ্রিতে আসি, এত বেশি জটিলে যাওয়ার দরকার নেই। আমরা এই যে গোলাপিটা কেটে দিলাম, তাহলে আমাদের শুধু ভিতরে টেক্সট আছে,
টেক্সট, বা ধরো টেক্সট ফ্রম চিলড্রেন লিখে রাখি, মানে এটা এটা বাচ্চা থেকে এই যে লিখে রাখলাম। তাহলে এই টেক্সট ফ্রম চিলড্রেনটা এখন কার মধ্যে আছে দেখো, এই যে স্পেশাল প্রপস এর মধ্যে, এটার মধ্যে আছে। খেয়াল করছো, এই যে এটার মধ্যে আছে। তাহলে তুমি খেয়াল করো, এই পাওয়ারটাকে কিন্তু আমরা কাজে লাগাতে পারি। কেন? ওই দেখো, মানে কোনো কিছুকে কিন্তু আমরা একটা মুড়া দিতে পারি। দেখো, যেহেতু আমরা ওপেনিং ট্যাগ আছে আর কি ক্লোজিং ট্যাগ আছে, তাই না, একটা কম্পোনেন্টে, তার মানে অন্য একটা কম্পোনেন্টকে কিন্তু আমি বাইরে দিয়ে বাটন দিয়ে মুড়া দিতে পারি। এটা তুমি খেয়াল করে দেখতে পাচ্ছ কিনা জানি না। দেখো, ধরো এই বাটনের ওপেনিং আর ক্লোজিং এর মধ্যে যেটা দিব, তার মানে মধ্যেরটা কিন্তু চিলড্রেনের মধ্যে থেকে যাবে, আর এই পুরাটা কিন্তু মুড়ে থাকবে বাইরে দিয়ে। এই পাওয়ারটাকে কাজে লাগানো মানে যে টেকনিক, সেটাকে আমরা বলতেছি কম্পোজিশন। ঠিক আছে, আরেকটু ক্লিয়ার হবে, কোনো সমস্যা নেই, আমি দেখাবো। এই দেখো, তাহলে প্রপস স্পেশাল চিলড্রেনের মধ্যে এই ডাটাটা রয়ে গেছে। তাহলে এই ডাটাটা আমি ধরবো কিভাবে? টেক্সট, এটাকে তাহলে বাটনে যাই, এটা যেমন ধরছি টেক্সট কালার দিয়ে, সেম ভাবে এই যে চিলড্রেন নামে একটা থাকবে, এটা স্পেশাল, এই চিলড্রেন, দেখছো? তাহলে এখন এই চিলড্রেন যদি তুমি পাস করে দাও তোমার টেক্সটটা না দিয়ে, এখন তো ছিল তোমার টেক্সটটা, ওই যে যেটা প্রপস আকারে পাস করছে, ওইটা না দিয়ে যদি চিলড্রেন দিয়ে দাও, তাহলে এবার চিলড্রেনকে ইয়ে করবে। আমার তো সবই চলে গেল দেখি। আচ্ছা, একটু রিলোড দিই। এই যে দেখো, দেখছো? দেখো মজাটা দেখো, তাহলে আমি দেখো এই ডাটাটা পাচ্ছি। দেখো এই ডাটাটা স্পেশাল প্রপস এর মধ্যে আছে, চিলড্রেন নামে প্রপস এর মধ্যে আছে। তার মানে পেজের ভিতরে যা থাকে ওটা কোথায় থাকে? তাহলে চিলড্রেনে থাকে। এটা তোমরা বুঝলা? দেখো, যখন আমি টেক্সট দিচ্ছিলাম, এই যে টেক্সট মানে প্রপস এর যে টেক্সটটা, মানে এই যে এই টেক্সটটা, এই যে ক্লিক মি, তখন এই টেক্সটটা আমি এভাবে ধরতে পারি, এই যে দিলে এই জায়গায় চেঞ্জ হচ্ছে, এটা ক্লিক মি, দেখছো? কিন্তু আমি এই চাইলে পেটের মধ্যে কি আছে এটাকেও কি করবো, ওই যে স্পেশাল প্রপস চিলড্রেন এটার মধ্যে আছে, কারণ এটা পেটের ভিতরে। এই চিলড্রেন যদি দিয়ে দেয়, তাহলে দেখো এই যে টেক্সট ফ্রম চিলড্রেন, দেখছো? এই দেখো, এই যে টেক্সট ফ্রম চিলড্রেন। তাহলে দেখো আমি তাহলে তাহলে পেটের ভিতরে ডাটাটাও কিন্তু ধরতে পারতেছি। এটা এটা আগে দেখাই নাই, কারণ আগে তো আমরা প্রপস দেখছি, কিন্তু ওই প্রপস এর ভিতরে যে চিলড্রেন আছে ওইটার কোনো কিছু দেখিনি। আজকে আমরা এই প্রথম দেখলাম। তাহলে ওই চিলড্রেনটা আসলে কি করে? ওই পেটের ভিতর যাকে মোড়াই দিচ্ছে তাকে ধরে, মেইন কথা। এখন সে যদি আর একটা কম্পোনেন্ট হয়, তাহলে ওই পুরো কম্পোনেন্টটাই চিলড্রেনের মধ্যে থাকবে। আমি যখন এখানে বসাই দিব, ওই পুরো কম্পোনেন্টটাই বসে যাবে। বুঝতে পারছো? মানে তোমার যদি ভিতরে 10টা কম্পোনেন্ট থাকে, এই চিলড্রেন যখনই কল করে দিলা, ওই 10টা কম্পোনেন্টই এর মাঝখানে বসে পড়বে। ঠিক আছে? আর ওটা দেখতে যেমন, এটা এখানে দেখতে তেমনই লাগবে। বিষয়টা হলো এরকম। এখন কথা হচ্ছে, এইটা দিয়ে আমাদের কি লাভ? মানে এইটা দিয়ে আমরা কি করতে পারি? ধর 1 মিনিট আসতেছি। আচ্ছা, হ্যাঁ, আমাদের লাভটা হচ্ছে এইটা দিয়ে আমরা কি করতে পারি, একটা র্যাপার তৈরি করতে পারি। খেয়াল করো, এই দেখো, আমরা যদি একটা কিছুকে আর একটা কিছুতে মুড়াই দিতে পারতেছি, তার মানে ধরো কোনো কারণে আমি একটা শ্যাডো দিব, শ্যাডো, বা একটা ধরো বর্ডার। এখন ধরো বর্ডার অন পিক্সেল সলিড রেড, বিভিন্ন জায়গায় আমরা এটা দেই না? বক্স শ্যাডো দেই, আবার কি দেই, বর্ডার দেই। এটা কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দিই। দেখবা, আমরা যখন এইচটিএমএল ডিজাইন করছি, তখন খেয়াল করে দেখো, আমরা কার্ডের মধ্যে কি দিতাম? বর্ডার দিতাম। আবার ধর শ্যাডো দিতাম, এই জিনিসটা কিন্তু দিতাম। আবার ধর বাটনেও বর্ডার থাকতো, বাটনেও কি থাকতো? শ্যাডো থাকতো। আবার দেখো হেডলাইনেও কিন্তু মাঝে মাঝে শ্যাডো থাকতো। খেয়াল করছো? বর্ডার আর শ্যাডো থাকতো। তাহলে ধরো, তাহলে তো প্রত্যেকটা জায়গায় আমি বর্ডার আর শ্যাডো দিচ্ছি। তাহলে তোমাকে যদি এখন ওয়েবসাইটের মনে করো যে হাজার হাজার কম্পোনেন্ট থাকে, প্রত্যেকটাতেই যদি ওই শ্যাডোটা লাগে, তাহলে তোমাকে প্রত্যেকবার সিএসএস লিখতে হবে। লিখতে হবে কিনা? অবশ্যই লিখতে হবে, কারণ প্রত্যেকবারই তোমাকে ওই একই সিএসএস টা প্রত্যেকটা কম্পোনেন্টে লিখতে হবে, তাই না? এইচ ওয়ানে লিখতে হবে, কার্ডে লিখতে হবে, বাটনে লিখতে হবে, সব জায়গায় লিখতে হবে। এখন রিয়াক্ট বলতেছে, রিয়াক্ট তো আসছে ওই জন্য যে তুমি মডিউলার ওয়েতে কাজ করবে, সবকিছু তোমাকে আলাদা করা থাকবে, যাতে একটাই তুমি বারবার ইউজ করতে পারো। ওই যে সাইড দিয়ে যে আমরা শ্যাডো ম্যাডো দিলাম, এই কাজগুলো কিন্তু আমরা এই চিলড্রেন কে ইউজ করে করতে পারি। তাহলে দেখো, একবার যদি ওই শ্যাডো তৈরি করে ফেলো, তাহলে তোমার হাজার হাজার কম্পোনেন্টে তোমার আর ওই শ্যাডো তৈরি করতে হবে না। তুমি খালি করবে কি, শ্যাডো কম্পোনেন্টটাকে মোড়াই দিবে, বাস কাজ শেষ। এটা আমি এখন এক্সাম্পল দিই। ধরো এটা বাটন, এখন আমি এখানে চিলড্রেন দিয়ে কিছু করতেছি না, চিলড্রেনটা বাদ।
তাহলে শুধু টেক্সট পাস করে দিচ্ছি, দেখো ওই ক্লিক মিটে আসলে। আচ্ছা ধরো এইটার চারপাশে আমার একটা শ্যাডো থাকবে, মানে এটা ওই যে কালো একটা শ্যাডো থাকবে আর একটা বর্ডার থাকবে, ধরো কালো একটা বর্ডার, ধরো মানে আপাতত আমি সৌন্দর্যের কথা চিন্তা করতেছি না, বেসিক শিখাচ্ছি। ধরো কালো একটা বর্ডার আর একটা শ্যাডো থাকবে, তাহলে তুমি একটা শ্যাডো কম্পোনেন্ট তৈরি করতে পারো। এটা তুমি সোর্সের মধ্যে একটা কম্পোনেন্ট আছে, তো এখানে একটা কম্পোনেন্টের মধ্যে নাম দিতে পারো নিউ ফোল্ডার, ধরো কম্পোজিশন। কম্পোজিশন তাদেরকে বলা হয়, মানে ওই যে বললাম তো, ওই যে প্যারেন্ট কম্পোনেন্টটাকে কম্পোজিশন বলা হয়, মানে এটা পেটের মধ্যে যাকে তুমি মোড়াই দিবা সেই জিনিসটা করলেই দেখতে পাবা। এই দেখো শ্যাডো, বড়তে দিয়ে লিখি সমস্যা নেই, শ্যাডো ডট জেএস। ঠিক আছে, তাহলে আমি আচ্ছা ধরো এখানে একটা ফাংশন লিখলাম, ওই যে একটা কম্পোনেন্ট আর কি। তাহলে শ্যাডো ফাংশন, শ্যাডো মানে এর কাজ হবে শুধু শ্যাডো দেওয়া, আর কিছু না। তাহলে এইটাই একটা রিয়েক্ট কম্পোনেন্ট, ঠিক আছে, যেহেতু এটা বড় হাতের দিয়ে লিখছি, যেমন এটা রিয়েক্ট কম্পোনেন্ট হয়ে গেছে, মানে যে কনস্ট্রাক্টর ফাংশন আর কি, এক্সপোর্ট ডিফল্ট ফাংশন। এই তাহলে এর ভিতরে আমি যেটা রিটার্ন করব, ধরো রিটার্ন করলাম, ধরো একটা ডিপ, যেহেতু আমি শ্যাডো দিব তাহলে একটা কিছুতে মোড়াই দিতে হবে আমাকে। ধরো আমি সবসময় সবাইকে এই ডিপের মধ্যে মোড়াই দিব, এখন এই ডিপটার স্টাইল থাকবে, তাহলে ডিপের স্টাইল থাকবে কি, ধরো বক্স শ্যাডো। ঠিক আছে তো, ধরো 1 পিক্সেল, 2 পিক্সেল, 5 পিক্সেল ব্ল্যাক, তাহলে 000। এটা হলো শ্যাডোর একটা সিএসএস লিখলাম, ইনলাইন সিএসএস আর কি। আচ্ছা শ্যাডো দিলাম, আর কি দিতে পারি, ধরো আমরা একটা পেডিং দিতে পারি যাতে একটা গ্যাপ নিয়ে থাকে, মানে বর্ডারটা আবার একটা গ্যাপে থাকবে আর কি। তাহলে একটা বর্ডার দিই, বর্ডার ধরো 1 পিক্সেল সলিড ব্ল্যাক, তাহলে আবার 000। শ্যাডোটা একেবারে 0 0 না দিয়ে আমরা 3A দিই, তাহলে একটু হালকা মানে কালো। আচ্ছা আর বর্ডারটা গাঢ় কালো গেল। তাহলে ধরো বর্ডার দিলাম, তাহলে ধরো ভিতরে একটা পেডিং দিই যাতে এই বর্ডারটা থেকে এই বাটনটা একটু দূরে থাকে, ঠিক আছে। আচ্ছা তাহলে পেডিং, এটা কিন্তু ইনলাইন সিএসএস লিখতেছি, তুমি চাইলে এখানে একটা সিএসএস লিখে ওটা ইনক্লুড করতে পারো, তোমার ইচ্ছা তুমি কিভাবে করবে। আচ্ছা পেডিং ধরো দিলাম, চারপাশ থেকে ধরো 2 পিক্সেল সব দিক থেকে। তাহলে এইটা দেখো একটা কম্পোনেন্ট আমি বানাই ফেললাম, এটা কিন্তু এই যে শ্যাডো কম্পোনেন্ট, দেখছো, তার মানে এটা শুধু শ্যাডোটা আছে আর ডিপটা আছে। এখন দেখো আমরা চাই যে আমরা যখনই শ্যাডোটা ইউজ করবো, যে কোনো কার্ডে হোক, যে কোনো বাটনে হোক, এই রিফাতে হোক, সব জায়গায় আমরা ইউজ করতে পারবো। তাহলে আমরা এই কম্পোনেন্টটাকে আর ওই কম্পোনেন্টটাকে এইটা দিয়ে মোড়াই দিবে শ্যাডোটাকে দিয়ে। দেখো এখন আমরা এটাকে মোড়াইতে পারবো কিভাবে, দেখো এই যে অ্যাপ, ধরো অ্যাপে আমি এই বাটনটাকে মোড়াই দিবো, এখন আমি এটা ইউজ করতেছি না, তাহলে আমি এটা এভাবে না লিখে একটা দিয়ে লিখতে পারি সিঙ্গেল ট্যাগ হিসেবে, যেমন বিআর ট্যাগ সিঙ্গেল ট্যাগ, এই যে তোমার পেডের মধ্যে কিছু নাই। তাহলে আমি এই বাটনটাকে আর এই চনটাকে কি করতে চাই, অ্যাপ দিয়ে মোড়াই দিতে চাই। তাহলে দেখো আমার কিন্তু আর জীবনে কখনো শ্যাডো তৈরি করতে হবে না, মানে যত হাজার হাজার কম্পোনেন্ট বানাই আমার কিন্তু আর শ্যাডো বলতে আর কিছু লাগবে না। দেখো আমি ইম্পোর্ট ওই শ্যাডোটাকে নিয়ে আসলাম, এই শ্যাডো আনলাম, আনার পর দেখো আমি তাহলে শ্যাডোকে এভাবে কল করতে পারবো অবশ্যই, এই যে এইচটিএমএল হিসেবে কিন্তু কল করতে পারবো, কারণ এটা একটা কিন্তু আমাদের বানানো কম্পোনেন্ট। এই যে দেখছো কল করলাম, তাহলে এইটার ভিতরে আমি এখন যাকে মোড়াই দিব সেই কিন্তু শ্যাডোটা পেয়ে যাবে, খেয়াল করো। তাহলে আমি দেখো এই শ্যাডোর মধ্যে এই চনকে মোড়াই দিলাম, এই দেখো অলরেডি শ্যাডো ধরা শুরু করছে, দেখছো ধরছে। আচ্ছা কিন্তু এখন ভালোভাবে ধরে নেই, ধরো এই শ্যাডোর মধ্যে কাট করলাম, ডিপ কিন্তু ব্লক লেভেল এলিমেন্ট, এই জন্য এরকম হয়েছে, মানে পুরোটা জায়গা জুড়ে নিচ্ছে। তাহলে আমরা একটা কাজ করি, ডিপ না দিয়ে স্প্যান দিই, তাহলে যার জায়গায় সে থাকবে। এই আচ্ছা দেখো এখনো মোড়াই নেই, এখনো আমি মোড়াই নেই, ঠিক আছে। আচ্ছা আর একটা কাজ করি, বর্ডার রেডিয়াস দিই, তাহলে দেখতে সুন্দর লাগবে। বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস ধরো 4-5 থেকে 20 পিক্সেল ধরে না, একটা দিলাম আর কি। আচ্ছা এখন দেখো, তাহলে এই দেখো আমার শ্যাডো কম্পোনেন্ট, এখন এই শ্যাডোর মধ্যে ধরো কোনো এই চনকে ঢুকাই দিলাম, তাহলে কি এই চনটা শ্যাডোর মধ্যে মোড়াই দিলাম, দেখছো।
তাহলে কি আমার তো H1 শ্যাডোর মধ্যে থাকার কথা, কিন্তু গায়েব হয়ে গেছে, মানে H1 নাই। আচ্ছা, এটা আমি পরে আনতেছি, সমস্যা নেই, টেনশন কিছু নেই। আবার দেখো শ্যাডোর মধ্যে একটা H1 ট্যাগ ঢুকাইলাম, আবার দেখো শ্যাডোর মধ্যে একটা কম্পোনেন্ট কে ঢুকাই দিলাম, এই যে বাটন কিন্তু একটা কম্পোনেন্ট, খেয়াল করো, এটা কিন্তু কোনো ইয়া না, এই যে। তাহলে ওটাও গায়েব হয়ে গেল এই মুহূর্তে। কেন গায়েব হয়েছে বলো তো? তাহলে এখন একটা জিনিস বলো, আমি এখানে এটাকে প্রিন্ট করে দিছি, তাই না? তাহলে শ্যাডো তার পেটের মধ্যে কি? রিফার। এখন এই শ্যাডোটা, এই রিফারটাকে কে ক্যাপচার করে নিছে বলো? ওই কম্পোনেন্টটা কিন্তু ক্যাপচার করে নিছে। তার মানে এ কিন্তু আর নিজে কিছু না, এ এখন এর ভিতরে আছে, খেয়াল করো, শ্যাডোর ভিতরে। এই বাটনটা এখন কার মধ্যে আছে? শ্যাডোর মধ্যে। তার মানে এইটাকে এখন দেখাইতে হলে আমাকে অবশ্যই এই শ্যাডোটা ইউজ করতে হবে। তাহলে এখন আমরা ওই যে আমরা জানি পেটের মধ্যে যে থাকে তাকে ধরে কিভাবে? চিলড্রেন দিয়ে, প্রক্স ডট চিলড্রেন। তার মানে এই শ্যাডোর মধ্যে একটা প্রক্স পাস করলে আমরা ওই নামে পেতাম, আর এখন পাবো কি? চিলড্রেন নামে এটা পাবো, এটাও চিলড্রেন নামে পাবো। খেয়াল করছো? তাহলে আমি যদি চিলড্রেনটাকে শ্যাডোর মধ্যে প্রিন্ট করে দিই, তাহলে তোমার কাজ হয়ে গেল। তাহলে আমি চাচ্ছি কি? শ্যাডোর ভিতরে যাতে এই কম্পোনেন্টটা থাকে, তাই না? যাতে আমার ওই চারপাশে কি বর্ডারটা থাকে। তাহলে আমি শ্যাডোর মধ্যে ঢুকতেছি, আমরা কি স্পেশাল একটা প্রক্স পাবো চিলড্রেন নামে, এই যে ওই যেটা পেটের মধ্যে আছে। তাহলে আমরা দেখো এই যে ভিতরে যেটা পাবো ওইটা আমরা কোথায় দিব বলতো? আমাদের এই স্পেন ট্যাগের ভিতরে দিব, তাহলে না মোড়ানো থাকবে, তাই না? তাহলে ওই জিনিসটা এই চিলড্রেনের মধ্যে আসলো, চিলড্রেন আবার করলো কি? এই মোড়ানোর ভিতরে পেস্ট করে দিল এখানে, এই দেখো, দেখছো এই যে কাজ করছে, মানে কাজ করছে ঠিকই, কিন্তু মানে খুব একটা এফিসিয়েন্ট হয়নি। যাই হোক, এটা হবে, কিন্তু আমাদের কোথাও একটা ভুল হয়েছে। দাঁড়া, স্প্যান বক্সের ওয়ান পিস বর্ডার রেডিয়াস পেডিং, ওই যে বাটন কম্পোনেন্টটা একটু ঘাটতারামি করতেছে, ওইটাকে একটু কাজ করতে হবে। আচ্ছা, বাটনে আবার পেডিং আছে, তো এই জন্য এ আর ওইটা মিলে একটা ঝামেলা গেছে, বাটনটা সিএসএস পেডিংটারে বাদ দিয়ে গেল, দেখবা যে মোটামুটি ঠিক হবে। এই যে দেখছো, আর রিফাতের উপায় নেই। রিফাত 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 তো H1, ও H1 কিন্তু ব্লক লেভেল, খেয়াল করছো? আর আমার এটা কিন্তু স্প্যান, তাহলে ব্লক লেভেল কে আসলে স্প্যান দিয়ে মোড়ালে কি হবে? এটা তো ব্লক লেভেলই, বুঝতে পারছো? দেখে আমি একটু অন্য কিছু করে দিই, এটারও স্প্যান করে দিই, সমস্যা কি? এখন আপাতত H1 রাখতেছি, মানে তোমার দেখানো সুবিধাতে, পরে যখন ডিজাইন করবা তখন তো প্রিসাইসলি ডিজাইন করবাই। এই দেখো, এই যে দেখো মোড়াই দিছে, দেখো এই যে, দেখছো? আমার ওই যে বক্স শ্যাডো, দেখো ওই যে আমার বক্স শ্যাডো পড়তেছে কিন্তু। তাহলে দেখো, তাহলে আমি এটাকে কাজে লাগাই, মোড়ানোর পদ্ধতিটাকে কাজে লাগাই, দেখো মোড়ানো যে যায়, এটাকে কাজে লাগাই আমি কিন্তু এটাকে বারবার ইউজ করতে পারি। মানে আমার যত কম্পোনেন্টের আমার শ্যাডো লাগবে আর বর্ডার লাগবে, তাকেই আমি এটাকে কল করে ওটার ভিতরে ঢুকে দিতে পারি। এটার ভিতরে ঢুকে দিলে কি হবে? এইটা এখন চিলড্রেনের হাতে চলে যাবে, ওই যে শ্যাডোর চিলড্রেনের হাতে চলে যাবে। তাহলে চিলড্রেনটা করবে কি? এখান থেকে নিয়ে ওই যে ওর ট্যাগের মাঝখানে বসা দিবে। তার মানে মূলত ফাইনাল আউটপুটটা কি হবে? বাইরে স্প্যান আর ভিতরে ওই চিলড্রেন, মানে ভিতরে এই কম্পোনেন্টটা, বাস, এটা হলো ফাইনাল আউটপুট। এটাকে বলে কম্পোজিশন, বুঝতে পারছো? তার মানে তুমি এই যে কোনো লেআউট কিন্তু তৈরি করতে পারো। ধরো তোমার একটা লেআউট আছে চারকোনা, একটা আছে গোলাকার, একটা লেআউট আছে শ্যাডো সহ, একটা শ্যাডো ছাড়া, একটা ধরো আছে বর্ডার আছে, একটা বর্ডার নাই। এগুলোকে তুমি একটা কম্পোজিশন ফোল্ডারে আগেই বানায় রাখবা রিয়াক্ট জেসে। তারপরে এইভাবে মোড়ায় দিলে কি হয়ে যাবে? এটা চারপাশে বসে যাবে, তোমাকে এটা আর করতে হবে না। মানে রিয়াক্ট শুধু কম্পোনেন্ট কে নিয়ে মাথা ব্যথা করতেছে না, রিয়াক্টের লেআউটটা কি হবে ওটা নিয়েও কিন্তু রিয়াক্টের মাথা ব্যথা। ধরো এইটার অনেক পাওয়ারফুল ইমপ্লিকেশন আছে। ধরো তুমি একটা গ্রিড বানাবা, ধরো 4 কলামের একটা গ্রিড, তাহলে তুমি কিন্তু এরকম একটা কম্পোজিশন বানাইতেই পারো, যে যেটার মধ্যে কি থাকবে? 4টা কলাম থাকবে, মানে 4 কলামের একটা গ্রিড থাকবে। তারপরে চিলড্রেনের মধ্যে ধরো একটা জিনিসকে পাস করে দিলে সেটা ধরো লেফটে যাবে, ঠিক আছে? এরকম করে কিন্তু তুমি এটাকে সাজায় ফেলতে পারো, মানে কে কোথায় থাকবে, মানে মূলত একটা লেআউট জাতীয় যত জিনিস আছে সবকিছু তুমি এই কম্পোজিশন দিয়ে করতে পারো। এন্ড কম্পোজিশন কিন্তু এতটুকুই নয়, কম্পোজিশন আরো পাওয়ারফুল। যেমন ধরো এইখান থেকে তুমি কোন একটা ডাটাও এর মধ্যে পাঠাইতে পারবে চিলড্রেনের মধ্যে। এই মুহূর্তে দেখো বাটন কম্পোনেন্ট, এই যে অ্যাপে যখন কল করছিলাম, দেখো বাটনের মধ্যে কিন্তু দুইটা পাস করছে, দেখছো? এখন এমনও তো হইতে পারে যে এই প্রপসটা মানে আমাকে, মানে আমি চাচ্ছি যে শুধু ওই লেআউটটা না, আমি একটা ডাটাও পাঠাবো শ্যাডো থেকে এই বাটনের মধ্যে। কারণ দেখো বাটনটা কিন্তু আছে শ্যাডোর নিয়ন্ত্রণে। তার মানে আমরা কিন্তু ওই হায়ার অর্ডার কম্পোনেন্টের মধ্যেই কিন্তু, দেখো হায়ার অর্ডারও কিন্তু এটাকে মুড়ায় রাখছিল ফাংশন আকারে, কিন্তু এখানে মুড়ায় রাখছে কম্পোজিশন আকারে। বিষয়টা কিন্তু একই।
তাহলে দেখো হায়ার অর্ডার যেহেতু কোনো একটা কিছু ঢুকে দিতে পারতেছিল, তাহলে কি এও কিন্তু কোনো কিছু ঢুকে দিতে পারবে এখানে। কিন্তু এইটা একটু ভিন্ন উপায়। এইচএসসি তে যেভাবে করছে এটা এরকম না, অন্য ওয়েতে। মানে মূলত এটাও একটা পিওর জাভাস্ক্রিপ্ট। দেখো খেয়াল করে দেখো, খুব মজা লাগবে। দেখো শ্যাডোতে থেকেও একটা ডাটা কোথায় পাঠিয়ে দিতে পারবো, এই বাটনে পাঠিয়ে দিতে পারবো। ধরো বাটনে আরেকটা ডাটা আমার লাগবে, ধরো চিলড্রেন তো আছে, আরেকটা ডাটা লাগবে, ধরো সামথিং নামে আরেকটা লাগবে। ধরো এই সামথিংটাকেও আমি এখানে প্রিন্ট করে দিব যেখানে এই। তাহলে এখানে যেতে এখন এই সামথিংটা আমি পাই নাই এখনো, এই জন্য এখানে কিছু লেখা লেখা নেই, এখানে কিছু লেখা নেই। যে কারণ এখনো তো আমি পাই নাই, সামথিং তো আমি এখন পাঠাই নাই। দেখো যে অ্যাপের মধ্যে কি আমি প্রপস আকারে সামথিং পাঠাইছি? পাঠাইনি। ধরো এই সামথিংটা, এই ডাটাটা আমার একটা স্টেট বা কোন একটা জায়গা থেকে আসবে। তাহলে দেখো এটা যেহেতু হায়ার অর্ডারের মতোই শ্যাডো দিয়ে মোড়ানো, তার মানে শ্যাডো থেকে কিন্তু এই ডাটাটা এখানে দেওয়া যাবে। কেমনে আমি তোমাকে দেখাই। ধরো এই শ্যাডো কম্পোনেন্ট, দেখো এখানে কিন্তু চিলড্রেনের নিয়ন্ত্রণে আছে, দেখছো? চিলড্রেন আছে, তার মানে ওই এটার পেটের মধ্যে কিন্তু ওই কম্পোনেন্টটা আছে। তাহলে কোনোভাবে কিন্তু আমরা ওকে পাস করতে পারবো। কিভাবে সেটা আমি বলি। তুমি খেয়াল করে দেখো, চিলড্রেন বলতেই কিন্তু রিপ্রেজেন্ট করে কোনটা, এই যে পেটের মধ্যে যে সে, তাকে। তার মানে ওই চিলড্রেনটাই মূলত এইটা এই মুহূর্তে, তাই তো? এখন তুমি যদি একটা সিম্পল ট্রিস কাটা দেখো, তাহলে কিন্তু তুমি ডাটা পাস করতে পারো। এই দেখো শ্যাডো কে শ্যাডো, শ্যাডোর মধ্যে ধরো আমার এইখানে একটা ডাটা আছে, ধরে নাও এই যে এই কম্পোনেন্টের মধ্যে আমি একটা স্টেট লিখতেছি। ধরো ধরো ইউজ স্টেট, স্টেট কল তো করার কথা, মানে আমার কি বিএস কোড কাজ করতেছে না নাকি? আচ্ছা, এটা প্রবলেম হইতে পারে, এটা কোনো বাড়া হয়ে গেছে। ইউজ স্টেট ফ্রম রিয়াক্ট, মানে ইচ্ছা করে দিতেছেন আর কি, মানে আমার নিজের থেকে করতে হবে। তাহলে এই স্টেটকে কল করে দিলাম, ধরো এখানে একটা স্টেট, তাহলে এখানে আমার একটা ডাটা আছে। ধরো কি আসতেছে, এটা যে ওয়েব প্যাক ইরর, বুঝছো? ঠিক হয়ে যাবে জানি। কনস্ট্যান্ট ধরো ভ্যালু, তাহলে আমরা দুইটা ডাটা পাবো, ভ্যালুটা পাবো আর ভ্যালু চেঞ্জ করে একটা ডাটা পাবো, সেট ভ্যালু। ধরো ইনিশিয়াল একটা ভ্যালু দিলাম সামথিং এর, ওই সামথিং এর মধ্যে এটা পাস করবে আর কি। ধরো আমি দিলাম যে অ্যানাদার, মানে অন্য একটা, এই যে ইরর দেশ কে রিলেট দিতে হবে। মানে ওই একবার ইরর পেয়ে গেলে না, ওই ইররটা রিকভার করতে পারতেছে না, এই বিষয়টা এরকম। এটা এটা আমার হয়তো হইতেছে, তোমাদের হয়তো না হইতে পারে, ঠিক আছে? সেটা এরকম। হ্যাঁ, এই যে এইটা দিতে হবে, এই যে সার্চ ফর কিওয়ার্ড কম্পোনেন্ট শ্যাডো ডট জেএস লাইন কত বলছে, 4-10। এখানে বলছে যে ভ্যালু ইজ অ্যাসাইন বাট নেভার ইউজড। ও এটা কেন হচ্ছে, আমার একটা ইএস লিঙ্ক সেট আপ করা আছে, বুঝছো? এই প্লাগইনটা এখানে ঝামেলা করতেছে, ইএস লিঙ্ক। তাহলে বলতেছে যে এইটাকে, এইটা লিখেছে নো আনইউজ, ইএস লিঙ্ক থেকে এররটা আসছে, তাহলে আমি ইএস লিঙ্কটাকে রিমুভ করে দিই। ইএস লিঙ্ক মানে যে যখন রিয়াক্ট তুমি ইনস্টল করছো না, রিয়াক্ট বাই ডিফল্ট একটা প্যাকেজ ঢুকাই দিছে ইএসলিন নামে। ওই প্যাকেজটা মানে এই ইরর গুলো চেক করে, মানে এই যে ভ্যালু যে ইউজ হয় নাই সেটা ওর কাছে খারাপ, ঠিক আছে? আচ্ছা ভ্যালু তো আমরা ইউজ করবোই, তাহলে একটু পর ঠিক হয়ে যাবে। এই দেখো, তাহলে দেখো চিলড্রেনটাকে আমি যদি, এই চিলড্রেন মানে কিন্তু এই কম্পোনেন্টটা, যে এই ভিতরে কম্পোনেন্টটা। তাহলে আমি ধরো এই কম্পোনেন্টটাকে না করে আমি একটা ফাংশন আকারে কল করে দিলাম এই চিলড্রেনটাকে, দেখো ফাংশন আকারে। তাহলে দেখো ফাংশনের মধ্যে আমরা কি দিতে পারবো, একটা ভ্যালু কিন্তু দিয়ে দিতে পারবো। খেয়াল করো, চিলড্রেনটা এই মুহূর্তে একটা ফাংশন, মানে আমি এটাকে ফাংশন হিসেবে কল্পনা করতেছি। কারণ চিলড্রেনটা কোনো ধরো কম্পোনেন্ট, এটা একটা ফাংশন। তাহলে এটা যেহেতু এখানে ফাংশন লিখলাম, তাহলে আমাকে এইখানেও কি করতে হবে, একটা ফাংশন দিতে হবে অ্যানোনিমাস। এই যে একটা ফাংশন দিলাম, তাহলে এই ফাংশনটাই তো এই ফাংশন। খেয়াল করো, এই যে আমি যে কল করে দিলাম। তাহলে এখন করবো কি, একটা সিম্পল ট্রিস কাটাবো। দেখো এই কম্পোনেন্টটাকে, এই যে ভিতরে যে কম্পোনেন্টটা, এইটাকে এর মধ্যে ঢুকে দিবে, এই যে এই ফাংশনের মধ্যে। এই
তাহলে যেহেতু আমি কম্পোনেন্টকে রেন্ডার করে দিলাম, তাহলে আমি ফার্স্ট ব্র্যাকেট দিতে পারবো, আমার সেকেন্ড ব্র্যাকেট প্রয়োজন নেই। কি কি আসতেছে? আমরা সময় নষ্ট না করি, ধরো এটা কাজ করবে, এটা তোমরা তো বুঝতেই পারছো। এখানে যেহেতু চিলড্রেনটাকে আমি ফাংশন আকারে কল করছি, তাহলে খেয়াল করো এটা এখন একটা ফাংশন হিসেবে আমি কল্পনা করতেছি চিলড্রেনটাকে। তাহলে ওর মধ্যে প্যারামিটারকে পাস করে দিলাম, এটা কিন্তু জাভাস্ক্রিপ্ট লিখছি, তাহলে এটা একটা কিছু রিটার্ন করে দিবে, ফাংশনটা একটা কিছু বের করে দিবে এখানে। তো বের করার পর আমরা এখানে যখন এই যে কল করলাম অ্যাপে, এই যে এখানে, এই যে যখন এই যে এটাকে কল করলাম চিলড্রেনটাকে, তো এই চিলড্রেনটা এখন মূলত একটা ফাংশন এই মুহূর্তে, এই জন্য আমি একটা ফাংশন লিখছি, যে এর ভিতর থেকে আবার বাটনটাকে রিটার্ন করে দিলাম। তাহলে ওইটা ওই যে যেটা পাস করছে ওইটা এখানে প্যারামিটার আকারে পাবো, ওইটাকে আবার প্রসেস আকারের মধ্যে ঢুকে দিলাম, তাহলে এই বাটনের মধ্যে এটা ঢুকে গেল। তাহলে এখন হবে কি, বাটনটা ওই ডাটাটা পেয়েই কিন্তু এখানে আসবে, ঠিক আছে, ওই পেনের মধ্যে যাবে। বিষয়টা হলো এরকম।